গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল। আজকে বিয়ের দিন, সকাল থেকে এখনো যেতে পারিনি। আমার বেটুরামের কাল রাত থেকে খুব কাশি হচ্ছে, শরীরটা খারাপ, কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তার মধ্যে এখন রেডি হচ্ছে, চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। সারা রাত কাশি হয়েছে। কাল যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা হাওয়াটা, তাও ওকে সারাক্ষণ আমি সব কিছু পরিয়ে রেখেছি, কিন্তু তা বললে কী হবে, ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। সকাল থেকে যেতে পারিনি, এই দিদিভাইদের বাড়িতে আছি। কেউ ওষুধ, জল গরম সবই দেওয়া হচ্ছে। এখন একটু বেগনি ভেজেছে, ওকে দিয়েছে, খাচ্ছে। এখন এই যাবো বলে গায়ে হলুদে ওকে রেডি করছি। জানি না, ও খুব কাশি হলে আমাকে চলে আসতে হবে, যেহেতু কাশি হলে বমি টমি করে। ওই বিয়েবাড়ির দিনেও আমি কিন্তু ঠিকঠাকভাবে ভালো করে আনন্দ করতে পারছি না, করতেও পারবো না, যেহেতু ছেলেকে আগে দেখতে হবে। তাও এই যে দেখুন, ছেলেকে নিয়েই আছি, ওরও কষ্ট হচ্ছে, সারা রাত এসেছে। এখন একটু মা বিটু মিলে বেগুনি খাচ্ছি, তারপর চলে এসেছি আমরা লজেতে, যেখানে গায়ে হলুদ হবে। সেখানে এসে দেখো, ওর ভাইয়ের সাথে প্রথমে চলে এসেছে। কচুরি, আলুর দম, মিষ্টি করেছে সকালের টিফিন। তো ওর ভাই দুজন মিলে খেয়েছে। ভাই মানে আমার দিদির মেয়েকে ও ভাই বলে। তো ওরা ভাই বোনে দুজনে কচুরি খেয়েছে, আমি লাস্টে এলাম, যেহেতু বাইকে আসতে হয় অনেকটাই। তো এখন খেতে বসে পড়েছি। সকালবেলা দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি করেছে, আর আলুর দম, মিষ্টি। সকালবেলা এটা বিয়ের দিন সকালবেলা খাবার। তো এখন খেতে বসে পড়েছি। এখন বাড়িতে কিন্তু গায়ে হলুদ চলে এসেছে, কিন্তু গায়ে হলুদটা হবে লজে। বাড়ির যে যাবতীয় যে নিয়মকানুনের কাজ, সেগুলো কিন্তু বাড়িতে চলছে। তো এরপর আস্তে আস্তে ওরা কিন্তু সবাই আসতে থাকবে। তো আমি টিফিনটা খেয়ে নিচ্ছি, আর ওদিকে সোনা আমার ভিডিও করে দিল। আর উপরে দোতলার উপরে কীরকম সাজিয়েছে দোতলাতে, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর একটুখানি ভিডিওগুলো ফাঁকা পেলে করে নেব, যেহেতু ছেলের দেখো সমস্ত কিছু নিয়ে আমাকে বইতে হচ্ছে, শীতের জিনিস। আবার এখন কিন্তু খুব ভালো রোদ উঠেছে। এইখানটা বিয়ে হবে, খুব সুন্দর সাজিয়েছে দেখো, খুবই সুন্দর। তোমরা অনেকেই আগে দেখেছো যারা আমার রিলস দেখেছো। আর ইউটিউবে তো আমি রিলস দিতে পারি না, যেহেতু আমি এখন ফানি ভিডিও বানাই। আর তোমরা দেখো, খুব সুন্দর সাজিয়েছে মানে যেখানটা বিয়ে হবে। তো বেশ ভালো লাগছে। আর ওখানটা দেখো, বিয়ের পর বরকনে বসবে, মানে জামাই বসবে। তো সেক্ষেত্রে এদিকে দেখো ব্যান্ড পার্টি আসছে, আর ওদিকে পালকি নিয়ে আমাদের কনে আসছে, আমাদের মেয়ে আসছে পালকির মধ্যে। আর এখন আমি কেন দিচ্ছি না, যেহেতু কপিরাইটে আসবে, ওই জন্য আমি কিন্তু সমস্ত সাউন্ড অফ করে দিয়েছি, ভয়েসে তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো, অনেকটাই আসতে হয় পালকির মধ্যে আমাদের কনেকে, কি সুন্দর লাগছে দেখো, তার মধ্যেই ও নাচছে, বেশ ভালো লাগছে দেখতে। আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর সামনে ব্যান্ড পার্টি আর পেছনে পালকি, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ব্যান্ড বাজানোটাও যদি তোমাদেরকে একটু শোনাতে পারতাম ভালো হতো, কিন্তু বেশ সুন্দর তালে তালে, বেশ ভালো লাগছে। তো সব সময় সবেতেই কপিরাইট চলে আসছে, ওই জন্য সমস্ত সাউন্ড অফ করে দিলাম। তো চলো, এরপর কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান এই লজে শুরু হবে। তো সবাই নাচা গানা করছে, সবাই নাচছে, বেশ ভালোও লাগছে। তো এদিকে দেখো, কনে চলে এসেছে। আর আমরা জানি গায়ে হলুদ মানেই কিন্তু হলুদ শাড়ি, আর আমাদের এখানে কনে পড়েছে সাদা আর লাল, বেশ মিষ্টি লাগছে, একটা অন্য রকম লুক, মানে একদম অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। এখানে দেখো, মেয়ের জেঠু থেকে, জেমা থেকে, মা থেকে, বোনেরা থেকে সবাই কিন্তু নাচছে, যেহেতু বিয়েবাড়ি মানেই তো একটা আনন্দ, তাই না? এখানে সবাই মিলে নাচাগানা করছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো সবাই মিলে এই মজাটাই কিন্তু থেকে যাবে, তাই না? এই আনন্দটা সবাই মিলে। তো বেশ ভালো লাগছে সবাই মিলে। দেখো এখনও কিন্তু এবার কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, যেহেতু বাড়িতে সমস্ত কাজ, যেগুলো গায়ে হলুদের নিয়ম নানিমুখ সমস্ত কিছু কাজ কিন্তু বাড়িতে হয়ে গেছে। দেখো এখানে কনেও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, স্বাভাবিক, এই দিনটা তো আর ফিরে আসবে না, সবাই মিলে একসাথে মজা। সব থেকে শুধু আজকে একটাই খারাপ, না খুব বাজে ওয়েদার আজকে। সকালবেলাটা একটু রোদ উঠেছে, কিন্তু তারপর থেকে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, সুরসুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে সামনে যে আমরা যেই লজটাতে বিয়ে হচ্ছে, সেখানটা খুবই ফাঁকা আর কি, ওই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে। এদিকে দেখো গায়ে হলুদের
সমস্ত কিছু এখানে হলদি বলে মানে অনুষ্ঠানটা রাখা হয়েছে। সবাই মিলে ফটোশ্যুট হবে, গায়ে হলুদ লাগানো হবে, সব কিছুই হবে। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি, আমি তো এও হয়েছি। তো সেক্ষেত্রে সবাই মিলে আমরা দিদি আমরা থেকে সবাই কিন্তু একে একে গায়ে হলুদ লাগাচ্ছি। আর সবাই মিলে যা একসাথে যা কাজ সেগুলো করা হচ্ছে। আজকে আমার কাল রাত থেকে শুধু ছেলের শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য না অতটা ঠিক যাওয়া আসা করতে পারলাম না। আর এতটা ঠান্ডা না, কি বলবো, মানে যাচ্ছে তাই। কালকে বৃষ্টি হয়েছে, আজকে ঠান্ডাটা বুঝতে পারছো কীরকম হবে। আর এদিকে কিন্তু বেশ ভালো করে সুন্দর করে ফটোশ্যুট হচ্ছে, বেশ ভালো লাগছে। ফটোশ্যুটগুলো এত সুন্দর করছিল না, আর আমাদের কনেকে কিন্তু দেখতে একদম পুরো অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছে, লাল সাদা আর মাথায় সাদা মুটুক, একদমই অন্যরকম দেখতে লাগছে, একটা অন্যরকম লুক, বেশ সুন্দর লাগছে। আর ছাদের মধ্যে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে কনের যে বোন, একটি বোন, তার সাথে বান্ধবীরা সবাই মিলে কিন্তু ওই যে ফুল দিয়ে ফটোশ্যুট হচ্ছে। ওদিকে আমার বেটুরামের দেখো কাশি শুরু, যাই হোক করে খেতে বসে সে কি বমি টমি এরকম ব্যাপার, খাওয়ার আমার ভিডিও করাও হলো না। ওকে নিয়ে এখন বাড়ি যেতে পারলে বাঁচি। দেখো পালকির মধ্যে বসে বসে আমার বেটুরাম খুব কাশছে, ওকে নিয়ে আমি এবার বাড়ি যাব। বাড়ি ফেরার পথে এখানে বসন্তচণ্ডী মায়ের তলা এক সময় খুব মানে থাকতাম একসাথে, বেটুকে নিয়ে এসেছি। তো মা খুব জাগ্রত। তো যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে একটুখানি ছেলেকে প্রণাম করিয়ে নিয়ে বাড়ি যাব। বসন্তচণ্ডী মায়ের তলা অনেক বছর পর এলাম, মনটা একবারে পুরো ভরে গেল। হ্যাঁ, পুজো দিতে পারিনি, প্রণাম বাক্সে একটুখানি পুজো দিয়ে চতুর্দিকটা ঘুরে নিলাম। এখন কিন্তু রোদটা একটু উঠেছে, বেটুরামও কিন্তু একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিল। বললাম বাবা প্রণাম করে নাও, মা কিন্তু খুব জাগ্রত। চতুর্দিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, এখানে যে মা স্বয়ং বিরাজ করছেন, এটা কিন্তু এখানে এলেই বোঝা যায়। বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। তো বাড়ি ফেরার পথে দেখো সূর্য এবার ডুবছে, এবার সেই বেটুরামকে নিয়ে বাড়ি যাব। ওর কাশিটা প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে, ওকে যে বাড়িতে আবার জল গরম ওষুধ একটু দেবো, তারপর তো আবার ওকে একটু ঘুম না পাড়ালে রাত্রেবেলা নিয়ে আসতে পারবো না। তো চলো, বেশ সুন্দর লাগলো এই বসন্তচণ্ডী মায়ের তলাটা, বেশ ভালো লাগে আমার, এলে না যেতে ইচ্ছা করে না। যাই হোক, বাড়ি চলে এসেছি, বেটুরামকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি জানো। এদিকে পার্লারের দিদিরা এসে গেছে আমাদেরকে সাজাতে, সবার আগে দিদি বসে পড়েছে, তারপর একে একে আমরা তিনজনে সাজবো। যেহেতু আমার বোনঝি হয়েছে, একটু পার্লারে সাজবি না করে করে অর্ডার দিয়ে দিল, তিনজনকেই আমাদেরকে সাজাবে। এদিকে দেখো বর চলে এসেছে, বাজি ফাটছে, দেখেছো কত বাজি ফাটছে, বর এসেছে মানেই বাজি ফাটছে, এটা স্বাভাবিক। তো বেশ ভালো লাগছে, বেটুরামকেও অনেক কষ্ট করে নাক কান চাপা দিয়ে অবশেষে তাকে নিয়ে আসতে পেরেছি, যেহেতু একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওষুধটা খাইয়ে, একটু হালকা ভালো আছে। তো যাই হোক, বেশি রাত করবো না, যতক্ষণ পারি তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে বাড়ি চলে যাব। দুপুরের ভিডিও তো কিছুই দিতে পারিনি, দুপুরে কিন্তু মাছ করেছিল, ফুলকপি করেছিল, শুক্তো ডাল এসব করেছিল। বিয়ের দুপুরে রান্না মানেই তো জানো, মাছ শুক্তো পাতে থাকবেই। নিরামিষের জন্য আলু পোস্ত ছিল, ফুলকপি ছিল, আমার বেটুরাম খেয়েছে। যাই হোক করে অল্প একটু খাইয়েছি, তার মধ্যে যে খুক 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 করে লাস্টেরগুলো মুখ দিয়ে তুলে দিল। ওকে যাই হোক করে নিয়ে বাড়ি চলে গেলাম। এদিকে বর এসে গেছে, বরের বাবা, বর ঢুকে গেছে, দেখো বাজি ফুটছে, আতশবাজি সব কিছু। এখানেও কিন্তু ব্যান্ড বাজছে প্রচুর পরিমাণে, সাথে গান, আর বরযাত্রীদিকে গোলাপ ফুল হাতে সমস্ত কিছু দিয়ে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে। এদিকে দেখো বর এসেছে মানেই একটা, যাই হোক, বিয়ের দিনে বর আসবে এটা একদমই অন্যরকম। আর বর এসে গেছে মানেই মা বরণ করবে, তাই না? শাশুড়ি মা জামাইকে বরণ করে ঘরে তুলবে। তো দেখো যা নিয়ম একের পর এক সেগুলো কিন্তু করা হচ্ছে। সবাই একের পর এক, প্রথমে মা, তারপর জ্যাঠাইমা থেকে আরম্ভ করে বাড়ির বড়রা যারা যারা আছে সবাইকে, জামাইকে মিষ্টিমুখ করিয়ে সবাই মিলে জামাইকে কোলে তুলে নিয়ে ভিতরে যাওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, যদি এই সময় প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে, আমি তো কোনো কিছু ভয়েস দিতে পারছি না, যেহেতু সব কিছু আওয়াজ তোমরা শুনতেও পাবে না, আর কপিরাইট আসবে, ওই জন্যই দিইনি। বেশ ভালো লাগছে, বর আসার মুহূর্তটা বেশ সুন্দর লাগে। এদিকে দেখো দিদিভাই আরতি করছে,
নাকটাও একটু জামাইকে টিপে আদর করে দিল, বেশ ভালো লাগছে। জামাই মানেই তো আদরের জিনিস, তাই না? সবাই একে একে কিন্তু জল মিষ্টি খাওয়ানো, ওইদিকে আমিও চলে এসেছি। দেখো ওইদিকে ফটোশ্যুট করছে, ওইদিকে আমার বন্ধুও কিন্তু আমাকে একটু তুলে নিয়েছে। যাই হোক, এবার কিন্তু সব বড় দাদারা মিলে নিয়ে যাওয়া হচ্ছে জামাইকে কোলে তুলে। তো যাই হোক, রীতিমতো জামাইকে একদম পুরো চ্যাংদোল্লা করে সবাই মিলে কোলে তুলছে। বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। দেখো জামাই এদিকে বসে পড়েছে, এদিকে জামাই এসেছে আর জামাইকে শালির উপহার, শালিদের উপহার জামাই রাজা গান দিয়ে, তার সাথে নাচ গান চালিয়ে সুন্দর একটা নাচ উপহার দেয়া, তাই না? একদমই অসাধারণ। সত্যি যদি তোমাদেরকে শোনাতে পারতাম বেশ ভালোই হতো, কিন্তু এত বড় ভিডিওটা পুরোটাই কপিরাইট আসবে। কিন্তু যাই হোক, তোমরা নাচটা দেখতে পাচ্ছ তো, বেশ সুন্দর করেছে। তো চলো, এদিকে কিন্তু আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। শ্বশুরমশাই মেয়েকে আশীর্বাদ করছে, সোনার মোটক নেকলেস সব কিছু দিয়ে আশীর্বাদ করছে। ওদিকে ছেলেকেও আশীর্বাদ করেছে সোনার নেকলেস দিয়ে। তো সেই সময় ফোনটা আমার কাছে ছিল না, আর আমার কাছে এখন ফোনটা আছে, আমি একটুখানি করে নিলাম। শ্বশুরমশাই আশীর্বাদ করে দিল তার ঘরের পুত্রবধূকে, হবু পুত্রবধূ, এখনও হয়নি। যাই হোক, রাত্রেই আজকে বিয়ে। আর আমাদের কনেকে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। একে একে আশীর্বাদী পর্ব চলছে। এদিকে দেখো, আমার বেটুরামকে নিয়ে খেতে চলে এসেছি। ওর মুখটা দেখছো কীরকম অবস্থা। আমার খেতে খেতে ওকে একটু খাইয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটু বিয়ে দেখেই চলে যাব। ওইদিকে দেখো সমস্ত সবাইকে একে একে খাওয়ানোর ব্যবস্থা খাওয়া হয়ে গেছে। ওইদিকে বেটুরামের মুখ দেখছো, অনেক কষ্ট করে বেটুরামকে খাওয়ালাম, আর সেই সময় ভিডিও করতে পারিনি। বাসন্তী পোলাও ছিল, রাইস ছিল, মটন ছিল, চিকেন ছিল, সব কুলচা ছিল, এ থেকে জেড পর্যন্ত এভরিথিং সমস্ত খাবার ছিল। বেশ সুন্দর করেছিল। কিন্তু ওই যে আমার বেটুরামকে একদিকে খাওয়াচ্ছি, কাশছে, আর আমার ভিডিও করা হয়নি। তো চলো, বিয়ের আসরে চলে এসেছি। ওদিকে জামাই কিন্তু বসে পড়েছে। আর একটুখানি দেখি আমি কিন্তু বাড়ি চলে যাব, যেহেতু আমার ছেলের কাশি একবার যদি শুরু হয়ে যায় আমি কিন্তু ওকে আটকে রাখতে পারবো না। ওষুধ দিয়ে দিয়ে অনেক কষ্ট করে রেখেছি, যেহেতু ওয়েদারটা খুব খারাপ। এদিকে একটু বিয়েটা দেখেই তারপর চলে যাব, মালা বদলটা দেখবো, তারপর চলে যাব। তো তোমরা দেখো, এদিকে দেখো, এদিকে আমাদের কনেকে নিয়ে আসা হচ্ছে। আমি এই পাশে দাঁড়িয়ে আছি, ওইদিকে সবাই দুপাশে দাঁড়িয়ে আছে। এবার মালা বদল হবে, প্রথমে শুভ দৃষ্টি, তারপর মালা বদল, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তো চলো, ভিডিও তোমরা দেখতে থাকো। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যেটুকু তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম। খুব ভালো করে আজকে আমি ভিডিও তুলতে পারিনি, যেহেতু আমার ছেলের শরীরটা একদমই খারাপ ছিল। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভালো লাগলে আমায় লাইক কমেন্ট করে দিও। দেখো শুভ দৃষ্টির পালা, তো পান পাতা দিয়ে আমাদের কনেকে নিয়ে আসা হয়েছে। এরপর কিন্তু শুভ দৃষ্টি হবে। জামাইবু দাদারা সবাই মিলে কিন্তু বোনকে ধরে নিয়ে এসেছে। 7 পাক ঘুরে তবেই কিন্তু হবে মালা বদল, তাই না? দেখো বেশ সুন্দর করে নিয়ে ঘোরা হচ্ছে, আর আমাদের কনে মিষ্টি মিষ্টি হাসছে। এরপর সামনে কিন্তু বরের ঘোমটা খুলে দেওয়া হবে, দিয়ে হবে শুভ দৃষ্টি। তো বরের মোটকের কথা সবাই বলছে, মোটক কোথায়, মোটক কোথায়, যেহেতু এই সময় ছাউনা তলায় মোটক পড়তেই হবে। তো দেখো বেশ ভালো লাগছে দেখতে। হবে শুভ দৃষ্টি, দেখো কি সুন্দর মিষ্টি করে তাকাচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখতে, সবাই হাসছে মজা করতে, যেহেতু এই সময়টাই তো মজা, তাই না, আনন্দের। তো এই দিনটার অপেক্ষাতেই
তো যাই হোক, এখানে সেই তোলাতুলি করে যে মালা পরানো কাকে বেশি উঁচু করা যাবে, যাই হোক রীতিমতো ভয়ে সবাই মানে পড়ে যাওয়ার উপক্রম। তো যাই হোক আমাদের কোণে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, কিন্তু সবাই বড় ভয় পাচ্ছে। তো যাই হোক করে আমাদের কোণেকে কিন্তু এখানে মালা পরাতে হবে, তো কোণে কিন্তু আমাদের জিতে গেছে, মালাটা পরিয়ে দিয়েছে। বেশ ভালো লাগলো এইখানটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।